أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. فريضة من الله والله عليم حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ইরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভালো হতো যদি ওহারা আল্লাহ ও তার রাসূল ওহাদেরকে যা দিয়েছেন তাহাতে পরিতুষ্ট হতো এবং বলতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। অচিরেই আল্লাহ আমাদেরকে দিবেন নিজ করুণায় এবং তাহার রাসূলও আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত। সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎ সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাহাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। ইহাই আল্লাহ তাআলার বিধান। আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আমি বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমি বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। অবুঝে মনে আশা জাগাও, অবুঝে মনে আশা জাগাও তোমায় দেখতে পাবার।
বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমি বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমার জীবন আমার স্বপন সবই তোমার দান। তোমার তারে হয় গো যেন এই হৃদয়ের গান। আমার জীবন আমার স্বপন সবই তোমার দান। তোমার তারে হয় গো যেন এই হৃদয়ের গান। অবুঝ মনের এই বাসনা, অবুঝ মনের এই বাসনা, গাই যে গান তোমার। বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমি বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমার নিদান আমার আখের আমার মাগফিরাত, তোমার দয়ায় হব যে পার কঠিন ফুলসিরাত। আমার নিদান আমার আখের আমার মাগফিরাত, তোমার দয়ায় হব যে পার কঠিন ফুলসিরাত। বিশ্বাসীদের সাথে আমায়, বিশ্বাসীদের সাথে আমায় সুযোগ দিও থাকার। বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমি বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। অবুঝ মনে আশা জাগাও, অবুঝ মনে আশা জাগাও তোমায় দেখতে পাবার। বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমি বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আমি বিশ্বাস করি আল্লাহ তুমি শোনো কথা সবার। আজকে আমি আপনাদেরকে বলবো রমজানে গর্ভবতী মায়েদের রোজা রাখতে হলে কীরকম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে সেই সম্পর্কে। প্রথমেই বলি, রমজানে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের যাদের ডায়াবেটিস আছে অথবা যারা নতুন ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তাদের কীরকম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে সেই সম্পর্কে জানতে হবে এবং প্রথমেই ডাক্তারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেওয়া জরুরি রোজা রাখার ক্ষেত্রে। কারণ গর্ভবতী অবস্থায় যেসব মায়েদের ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেল হরমোনের কারণে দ্রুত ওঠানামা করতে পারে। ফলে রোজায় যখন দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় তখন সুগার লেভেল হঠাৎ করে কমে যেতে পারে, অথবা ইফতারে যদি একসাথে বেশি খাওয়া হয়ে থাকে তখন সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যেতে পারে। এই দুই অবস্থাই মা ও অনাগত শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস অত্যন্ত বাড়তি থাকে অথবা সুগার লেভেল যদি হঠাৎ করে বেড়ে যায় তখন শিশুর ওজন ধীরে ধীরে বাড়তে থাকে, যা শিশুর নর্মাল ডেলিভারিতে সমস্যা দেখা দেয় অথবা সিজারের ক্ষেত্রেও সেটা জটিলতা দেখা দিতে পারে। তাই গর্ভবতী মায়েদের যাদের ডায়াবেটিস আছে তাদেরকে রোজা রাখার ক্ষেত্রে রোজায় এমনভাবে খাবার নির্বাচন ও গ্রহণ করতে হবে যেন তাদের সুগার লেভেল ঠিক থাকে এবং ডায়াবেটিস যেন হঠাৎ করে বেড়ে না যায় আবার কমেও না যায়। প্রথমেই বলি সেহরির কথা। সেহরি এবং ইফতারে আমাদের অবশ্যই লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় যেসব খাবার আছে, যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার হতে পারে, সেটা লাল আটার রুটি অথবা লাল চালের ভাত অথবা ওটস, এইসব খাবার আমাদের রাখা উচিত। কারণ এই খাবারগুলো রক্তে সুগার লেভেল ধীরে ধীরে বাড়ায় এবং অনেকক্ষণ পেট ভরা রাখে, যার কারণে রক্তে সুগার লেভেল ধীরে ধীরে বাড়ে এবং হঠাৎ করে বেড়ে যায় না। ইফতারে অথবা সেহরিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। সেহরিতে আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে। ঘুম থেকে ওঠার পরে আমরা 2 গ্লাস পানি পান করতে পারি এবং সেহরি খাওয়ার পরেও 2 গ্লাস পানি পান করা উচিত। রোজায় অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে অনেক সময় ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে
এই জন্য সেহরিতে পানির সাথে অথবা দুধের সাথে ইসবগুল ও তোকমা মিশিয়ে খেতে পারেন, কারণ ইসবগুল ও তোকমা পানির সাথে মিশে শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে, যা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা কমায়। লক্ষ্য করতে হবে যে ইফতারে একসাথে যেন অনেক খাবার খাওয়া না হয়ে যায়, যার ফলে দ্রুত সুগার লেভেল বেড়ে যেতে পারে। ইফতারের শুরুটা হতে পারে সাদা পানি দিয়ে, এরপর চাইলে একটা খেজুর খেতে পারেন এবং এরপরে চাইলে চিনি ছাড়া লেবুর শরবত অথবা বেলের শরবত অথবা ডাবের পানিও পান করতে পারেন। এরপর চিড়ার সাথে টক দই মিশিয়েও খেতে পারেন, কিন্তু কলা খাওয়া যাবে না, কারণ সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যেতে পারে। এরপর চাইলে ছোলা সিদ্ধ খেতে পারেন, সাথে সালাদ লেবু মিশিয়ে খেতে পারেন। ইফতারে অনেকের ভাজা পোড়া জাতীয় খাবার পছন্দ, কিন্তু বেশি ভাজা পোড়া খেলে পরবর্তীতে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, এই জন্য ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই ভালো। গর্ভবতী মায়েদের সন্তান সুস্থ থাকার জন্য এবং শিশুর পুষ্টি ও সঠিক বৃদ্ধি বিকাশের জন্য হাই প্রোটিন নিশ্চিত করা জরুরি। এই জন্য যেসব খাবার কম খেয়ে বেশি পুষ্টি নিশ্চিত করা যায় সেসব খাবার খাদ্য তালিকায় রাখা উচিত। যেমন ইফতারে হালিম খেতে পারেন অথবা স্যুপ খেতে পারেন। স্যুপের মধ্যে অনেক ভ্যারাইটি করে খেতে পারেন, যার মাধ্যমে হাই প্রোটিন নিশ্চিত করা সম্ভব। রসুল নামে কিলো মদিনায়, রসুল নামে কিলো মদিনায়, রসুল নামে গলেতে তসবির মালা, কি চলে ওই কামলি ওয়ালা রে, গলেতে তসবির মালা, কি চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগাহ তলা, ওরে আমার বুকের দরগাহ তলা, তারে ডেকে নিয়ে আয়, রসুল নামে কিলো মদিনায়, রসুল নামে দেখি নাই শুনি নাই কোথাও, মানসে না সে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কোথাও, মানসে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা, শুনলে পরানো জুড়ায়, রসুল নামে কিলো মদিনায়, রসুল নামে, রসুল নামে, রসুল নামে। রমজান একটা ব্যাপক বিষয়। কোরআনুল কারীমে এই রমজান মাসকে স্পেশালি কোট করা হয়েছে।
অন্য মাসে সে বিষয় নিয়ে কথা আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা বাকারার 2 পৃষ্ঠা জুড়ে সূরা রমজানের কাহিনী বলা হয়েছে। রমজানের কী মাহাত্ম্য রয়েছে, রমজান কীভাবে রাখতে হয়, রমজান কীভাবে রেসপেক্ট করতে হয়, সেসব বিষয়গুলো বর্ণিত হয়েছে। তো আজকে এই রমজানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো রমজান মাসে জাকাত দেওয়া বা জাকাতের বিষয়। আসলে জাকাত তো পুরো বছর দেওয়া যায়, যে কোনো সময়, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, যে কোনো মাসেই জাকাত দেওয়া যায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যখনই জাকাত দেওয়া যায়। তবে রমজান মাসে জাকাত দেওয়ার প্রশ্ন, এটা এক ধরনের একটা মানুষের অলিখিত সিদ্ধান্ত হয়ে গেছে রমজান মাসে জাকাত দিবে। কারণ এই রমজান মাসে জাকাত যদি কেউ দেয়, তাহলে একটা টাকা জাকাত দেওয়ার বিনিময়ে 70 গুণ বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় কথা। এই জন্য মানুষ ঘুরে ফিরে রমজানটাই বেছে নেয় আর কি, রমজান মাসে জাকাত দেয়। রমজান মাসে একটা নফল কাজ করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। আর যদি একটা ফরজ ইবাদত করা হয়, ফরজ ইবাদত মানে কি, যে আমরা বলি নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, এগুলো হচ্ছে ফরজ, আমাদের অবধারিত। হ্যাঁ, মা বাবার খিদমাত, এসব কিছু আমরা আদায় করি। এগুলো ফরজ হিসেবে যদি আদায় করি রমজান মাসে, এক একটি ইবাদত হয়ে যায় 70 গুণ বেশি মর্তবাওয়ালা। তো কে চায় না এই লটারিতে অংশগ্রহণ করার জন্য? তো জাকাত ফরজ ইবাদত। জাকাত মানে হলো নিজেকে পবিত্র করা, নিজের সম্পদ পবিত্র করা, নিজের ধন সম্পদের মধ্যে গুনাহ দূর করে দেওয়া এবং বারাকা নিয়ে আসা, বরকত নিয়ে আসা। জাকাত ওই মানুষের উপর ফরজ যে ব্যক্তি তার সংসার, তার ব্যক্তিগত খরচ মেটানোর পরে তার সম্পদের অতিরিক্ত বিষয়গুলো 1 বছর ধরে তার মধ্যে রয়ে গেছে, 1 বছর তার কাছে আছে, এটা হলো মেইন বিষয়। আমি আজকে কোটিপতি হয়েছি, আমার 1 মাস পরে জাকাত দিতে হবে না। আজকের এমন দিন আবার যখন ঘুরে আসবে এবং আমার ওই টাকা যখন আমার থাকবে, হিসাব করে দেখব অতিরিক্ত এক্সপায়ার টাকা আমার আছে, সেটার উপর জাকাত আসবে। 1 বছর ঘুরে আসতে হয়। 1 বছর ঘুরে যদি না আসে, এটার উপর আসে ফিতরা দিতে হয়। সুতরাং এই জাকাত হচ্ছে পুরো 1 বছর ঘুরে আসা। কতটুকু দিতে হবে? নিজের মালামাল যদি আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা হয়, অথবা সেই পরিমাণ অর্থ হয়, অথবা 52 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের যে কোনো একটা নেসাবের পরিমাণ হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। নেসাবের পরিমাণ হলেই দিতে হবে, নেসাবটা বাড়লে হবে না। নেসাব যদি পরিমাণ হয়, নেসাব মতো দিতে হবে। যদি কম থাকে, ইয়েস, আপনি জাকাত নাও দিতে পারেন। আর যদি নেসাবের বেশি হয়, তো সব হিসাবের মধ্যে আপনার আসতে হবে, অর্থাৎ 100-তে 2.5 টাকা, 2.5% জাকাত দিতে হবে। আল্লাহ কোরআনুল কারীম একদম প্রথম পৃষ্ঠায় জাকাতের ব্যাপারে মুসলমানদের একটা অংশীদারিত্ব দেখানো হয়েছে। জাকাত মুসলমানদের একটা বৈশিষ্ট্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যে ওদের জন্য কোরআন শরীফ, যারা গায়েবে অদৃশ্যে বিশ্বাস করে এবং নামাজ আদায় করে, আর তাদেরকে আমি যা দিয়েছি, সম্পদ দিয়েছি, তৌফিক দিয়েছি, তা থেকে ব্যয় করে। এটা অনেক বড় বৈশিষ্ট্য জাকাত দেওয়া। এবং জাকাত দিতে পারার মধ্যে একজন মানুষের বিরাট প্রফুল্লতা ফিরে আসে, যে আমার সামনে যে মানুষের জাকাত গ্রহণ করছে আর আমি মানুষকে জাকাত দিচ্ছি, এটা কেন? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমাকে তৌফিক দিয়েছেন, আমি দান করছি। তার তৌফিক এতটুকুই যে সে দানটা গ্রহণ করবে। আল্লাহ বলেছেন তুমি জাকাত দিচ্ছ কেন, গর্বের কোনো বিষয় নয় যে আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি সেটা তাকে দান করছো, এটা তার হক, তুমি তাকে পৌঁছায় দিচ্ছ। এবং নবীজি বলেছেন আলিয়াদুল আলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, মানুষের এই যে উপর করা হাতটা নিচের হাত থেকে অনেক উত্তম। সুতরাং যারা দেয় তাদের এটা গর্ববোধ করা, তাদের বিশেষ করে একটা প্রাউড ফিল করা, আনন্দ পাওয়া বড় কথা। তবে কখনও যেন এই জাকাত নিয়ে গর্ব অহংকার করা ভালো না। জাকাতটা আল্লাহর বিধান, গোপন করে দিতে পারলে আরও সওয়াব বেশি সেটা। হ্যাঁ, আমরা আমাদের দেশে একদম একটা ফ্যাশন হয়ে গেছে, সেটা হলো জাকাতের শাড়ি, জাকাতের এটা তারা স্তূপ করে রাখে, সেখান থেকে দেয়।
জাকাতের শাড়ি কি আবার? জাকাতের শাড়ি এই জন্যই বলা হয় এটা সবচেয়ে নিম্নমানের, বস্তা পোছা, গোডাউনের মধ্যে যেটা বিক্রি হয় নাই, সেগুলো সস্তা দামে যে সাপ্লাই দেওয়া হয়, এগুলো জাকাতের শাড়ি, এগুলো মানুষকে দেওয়া হয়। এতে আল্লাহ সন্তুষ্ট হবে না। আল্লাহ বলেছেন তোমার প্রিয় জিনিস যদি তুমি না দান করো তো তুমি তো আল্লাহ সন্তুষ্টি পাবে না। আমরা সবসময় ফকিরকে দেওয়ার সময় খারাপটা দেই, আর বিয়ে বাড়ি অথবা আমার ক্লাস 1 মানুষদেরকে দেওয়ার জন্য ভালো জিনিসটা দেয়, এটা তো হয় না। দানের ক্ষেত্রে আপনি উত্তম জিনিসটাই ফকিরদেরকে দিতে হবে, কারণ সে তো উত্তম জিনিসটা পায় না, খাইতে পায় না, গোশত খাইতে পায় না, সে ভালো ইফতারি করতে পারে না, আপনি তাকেই তো ভালো জিনিসটা দিবেন। যে ভালো খাইতে পারে, যার ঘরে সব আছে, আপনি কেন সেটা তাকে দেওয়ার জন্য চিন্তা করবেন? এই জন্য ভালো জিনিস দিয়ে জাকাত দেওয়া উত্তম। আল্লাহ আমাদেরকে সে ফরজ আদায় করে গরিবের মুখে এবং সাধারণ অসহায় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রোজা রেখে রোজার মৌসুমে আল্লাহ তাহাজ্জুদ, তারাবি, আল্লাহ সব ধরনের ইফতার, সাহারি সবগুলোকে আমরা মোকাম্মেল করে রমজানের হাদিয়া পাওয়ার জন্য, রমজানের ফজিলত পাওয়ার জন্য তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। আজকে বিশেষ করে আল্লাহ জাকাত সম্পর্কে আমরা এখন আলোচনা শরীক হয়েছি। আল্লাহ এই ফরজটাকে বুঝার, আমল করার এবং যথাযথভাবে ইমপ্লিমেন্ট করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের নামাজ, রোজা, জাকাত সবগুলো কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমরা এখানে দোয়া করি আমাদের দেশের জন্য আর শান্তি দান করো, আমাদের দেশের মধ্যে একতা ভ্রাতৃত্ব দান করো, আমাদের পরিবারে আল্লাহ রিজিক কোষাদা করে দাও, আমাদের ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও, আমাদের হায়াত তাইয়াবা নসিব ফরমাও, অসুখ বিসুখ দূর করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা দোয়া করব এই মৌসুমে আমাদের মা বাবা যাদেরকে হারিয়েছি, অন্ধকার করে নূরের বাতি জ্বালিয়ে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।